দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে তোমাদের বাংলার মহুয়ার দেশ অধ্যায় থেকে 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার সাজেশনের সংক্ষিপ্ত ও এমসিকিউ প্রশ্নোত্তর আলোচনা করছি। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। একের দাগে প্রশ্নটি দেখো, মহুয়ার দেশ কবিতায় কবি কোন স্থানের কথা উল্লেখ করেছেন? উত্তর, সাম্যবাদী কবি সমর সেন। নগর সভ্যতা স্খলন ও পতন দেখে সংগ্রামী মানুষের শরিক হতে দূরদেশ যাত্রা করেছেন। কবির সেই দূরদেশটি হল সাঁওতাল পরগনার শাল, মহুয়া, দেবদারু প্রভৃতি বৃক্ষে ভরা বনভূমি অঞ্চল। পরে প্রশ্নটি দেখো, সন্ধ্যার জলস্রোতে কে কি এঁকে দেয়? উত্তর, সাঁওতাল পরগনার দৃশ্যরূপের কথা বলতে গিয়ে কবি বলেছেন, অস্তমিত সূর্য অর্থাৎ অলস সূর্যের রশ্মি জলস্রোতের ওপর পড়ে গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ এঁকে দেয়। পরে প্রশ্নটি দেখো, অলস সূর্য দেয় এঁকে, সূর্যকে অলস বলার কারণ কি? উত্তর, সাধারণত অলস শব্দটি কর্মহীন ব্যক্তি অথবা অবসরপূর্ণ সময়কে চিহ্নিত করে। সেই অর্থে সূর্যকে অলস বলা না গেলেও সারাদিনে প্রখরতা বিস্তারের পর সন্ধ্যার পড়ন্ত সূর্যের আলোয় মৃদুতা লক্ষ্য করা যায়। সেই দিক থেকে বিচার করলে সূর্যের তেজহীন অবস্থাকে অলস বললে খুব বেশি অত্যুক্তি হয় না। পরের প্রশ্নটি দেখো, কোথায় কখন আগুন লাগে? উত্তর, মহুয়ার দেশ কবিতায় অস্তমিত সূর্য যখন তার শেষ রশ্মিপাতে সোনালি আভার স্ফুরণ ঘটায় তখন সফেন জলরাশির বুকেও যেন আগুনের বিস্তার ঘটে। পরের প্রশ্নটি দেখো, ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস কিভাবে কবির কাছে আসে? উত্তর, কবি মধ্যবিত্ত জীবনের গ্লানি মোচনের জন্য সুদূর সাঁওতাল পরগনার শ্রমজীবী মানুষদের কাছে গিয়ে উপনীত হয়েছেন। শীতের কঠোরতার মতো সান্ধ্যকালীন ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস আলোর স্তম্ভের উজ্জ্বলতাকে হার মানিয়ে দুঃস্বপ্নের মতো ঘুরে ফিরে আসে। পরের প্রশ্নটি দেখো, কবি সমর সেন কোথায় কেন মহুয়ার ফুল ঝরার কথা বলেছেন? উত্তর, কবি সমর সেন নাগরিক জীবনের বুকে জমে ওঠা ধনতন্ত্রের কদর্য চেহারা দর্শন করে ক্লান্ত ও বিরক্ত। তাই কবি চান তার ক্লান্ত বুকের ওপর মহুয়া ঝরে পড়ুক। তিনি মহুয়ার মাদকতায় অবগাহন করে সকল শহুরে চিন্তা ও ক্লান্তির অবসান ঘটাতে চান। পরের প্রশ্নটি দেখো, ঘুমহীন তাদের চোখে হানা দেয়, কাদের চোখে কি হানা দেয়? উত্তর, মহুয়ার দেশ অর্থাৎ সাঁওতাল পরগনার পার্শ্ববর্তী অঞ্চলে গড়ে ওঠা কয়লা খনিতে কর্মরত সমাজের উপেক্ষিত শ্রমিক শ্রেণীর কথা আলোচ্য উদ্ধৃতিটিতে বলা হয়েছে। তাদের চোখে নিদ্রাহীনতা ও ভবিষ্যৎ সংক্রান্ত দুঃস্বপ্ন হানা দেয়। পরে প্রশ্নটি দেখো, ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে। ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস বলতে কী বোঝানো হয়েছে? উত্তর, কলকারখানা থেকে নির্গত কৃষ্ণকায় ধোঁয়া বর্তমান ধনতন্ত্র লালিত সমাজ সভ্যতার এক অবিচ্ছেদ্য অঙ্গ। তাই ধোঁয়ায় বঙ্কিম নিঃশ্বাস এখানে ধনতন্ত্র লালিত শিল্প সভ্যতার প্রতীক। পরের প্রশ্নটি দেখো, দেবদারুর দীর্ঘ রহস্য
দেবদারু দীর্ঘ রহস্য কী করে থাকে? কবি সমর সেনের দেখা মহুয়ার দেশে পথের দুধারে রয়েছে প্রাকৃতিক শোভাবর্ধনকারী অসংখ্য দেবদারু বৃক্ষ। দেবদারু বৃক্ষগুলি তার দীর্ঘ রহস্যপূর্ণ শাখা প্রশাখার প্রসার ঘটিয়ে পথের দুধারে মোহনীয় ছায়ার বিস্তার ঘটায়, যা পথিকবর্গকে নিবিড় প্রশান্তি দানে সক্ষম। পরের প্রশ্নটি দেখো, কবি মহুয়ার দেশ নিবিড় অন্ধকারে কী শুনেছেন? উত্তর, আধুনিক মনস্ক মার্ক্সবাদী চেতনায় দীক্ষিত কবি সমর সেন মহুয়ার দেশে রাত্রিবেলায় দূর সমুদ্রের আলোড়ন শুনতে চেয়েছেন, কিন্তু সেই নৈসর্গিক শব্দের পরিবর্তে কবি শুনেছেন মহুয়া বনের ধারে অবস্থিত কয়লা খনির গভীর বিশাল শব্দ, যা নিমেষে প্রকৃতির শ্যামল সজীব আবেদনকে নাকচ করে তুলতে সক্ষম। শেষ প্রশ্নটি দেখো, গভীর বিশাল শব্দ কি গভীর এবং সেখানে কিসের শব্দ হয়? উত্তর, সমর সেনের মহুয়ার দেশ কবিতায় মহুয়া বনের কাছে কয়লা খনিতে কয়লা খোঁড়া ও ওঠানোর গভীর বিশাল শব্দ শোনা যায়। প্রোগ্রেস টিউটোরিয়াল এমন একটি চ্যানেল যেখানে নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী ফাইনাল পরীক্ষার কোশ্চেন প্যাটার্ন অনুসারে বিভিন্ন ধরনের কোশ্চেন অ্যান্সার আলোচনা করা হয়ে থাকে। এই ধরনের ভিডিওগুলি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রেখো। এছাড়া ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করো। প্রথম এমসিকিউটি দেখো, কবি সমর সেন মহুয়ার দেশকে বলেছেন শিশির ভেজা মেঘমদির কয়লা খনি অধ্যুষিত স্বপ্নময়। উত্তরটি হবে খ, মেঘমদির। পরের প্রশ্নটি দেখো, মহুয়ার দেশ কবিতায় গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ এঁকে দেয় লাল সূর্য, উত্তপ্ত সূর্য, কর্মব্যস্ত সূর্য, অলস সূর্য। উত্তর হবে অলস সূর্য। পরের প্রশ্ন দেখো, মহুয়ার দেশ কবিতায় অবসন্ন মানুষের শরীরে লেগে আছে ধুলোর কলঙ্ক, মাটির কলঙ্ক, ঘাম, বালি। উত্তর হবে ধুলোর কলঙ্ক। পরের এমসিকিউটি দেখো, মহুয়ার দেশ কবিতায় রাতের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে নিশাচরের কোলাহল, শিকারীর পদসঞ্চার, অবসন্ন মানুষের আনাগোনা, সমুদ্রের দীর্ঘ নিঃশ্বাস। উত্তর, অবসন্ন মানুষের আনাগোনা। পরের এমসিকিউটি দেখো, মহুয়ার দেশ কবিতাটির ক্ষেত্রভূমি কোনটি? পশ্চিমবঙ্গের বীরভূম, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, ঝাড়খণ্ডের সাঁওতাল পরগনা, বিহারের পূর্ণিয়া। উত্তর, ঝাড়খণ্ডের সাঁওতাল পরগনা। পরের এমসিকিউটি দেখো, কোন সময়ে জলস্রোতের কথা এখানে বলা হয়েছে? সকালের, দুপুরের, রাতের, সন্ধ্যার। উত্তর, সন্ধ্যার। শেষ এমসিকিউটি দেখো, সন্ধ্যার জলস্রোতে সূর্য আঁকে সিক্ত সোনার মতো উজ্জ্বল আলোস্তম্ভ, গলিত সোনার মতো উজ্জ্বল আলোস্তম্ভ, গলিত সোনার মতো মায়াবী প্রাসাদ, সিক্ত সোনার মতো উজ্জ্বল রঙিন দৃশ্যপট। উত্তরটি হবে গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এছাড়া প্রোগ্রেস টিউটোরিয়াল ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রেখো। ধন্যবাদ।